মুর্দাবাদ 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 জিহাদি সন্ত্রাসী মুর্দাবাদ 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 হিন্দুর উপর অত্যাচার মানছি না মানবো না মানবো না মানবো না হিন্দুর উপর অত্যাচার মানছি না মানবো না মানবো না মানবো না পাকিস্তান সরকার মুর্দাবাদ 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 পাকিস্তান সরকার নিপাচ্ছা নিবাজ্জা নিবাজ্জা পাকিস্তান সরকার নিপাচ্ছা নিবাজ্জা নিবাজ্জা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বজরং দলের নেতৃত্বে আজকে আমরা এই কার্যসূচি হাতে নিয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সারা দেশ তথা বিশ্বের কাছে এটা বহুত একটা বড় বিষয়। ধর্ম বেছে বেছে ওনাদের ধর্ম কি জিজ্ঞেস করে তারপর ওনাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা কোনোদিনই আমরা সনাতনী হিন্দু সমাজ, আমরা সমাজের পক্ষ থেকে আমরা যা শিখেছি, আমরা বিশ্বে বলেছি, বিশ্ব দরবারে আমরা বলেছি সবে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। আমরা সবের সুখ চাই, সবের সমৃদ্ধি চাই। আমরা বলেছি বসুধৈব কুটুম্বকম, এর অর্থ হলো সমগ্র বিশ্বকে আমরা পরিবারের ন্যায় আমরা মনে করি। কিন্তু আমরা জানি বৈশ্বিক যে বিষয় আছে সে বিষয়ে ট্রেডকে মানে ব্যবসাকে সামনে রেখে কাজ করা হচ্ছে। কিন্তু আমরা এত কিছু করার পরেও আমরা সমগ্র বিশ্ব আজকে দেখছে, কিন্তু কোথায় মানবাধিকার, কোথায় তথাকথিত বুদ্ধিজীবী মহল আজকে একদম চুপ মুখে কলু পেটে বসে আছেন। এটা আগামী ধরনের একটা অশুভ সংকেত আমরা মনে করি। আর আজকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সমগ্র সমাজের কাছে আমি 3টা আবেদন রাখবো, আপনারা এই বিষয়ে একটু চিন্তা করবেন। আমরা অনেক দেখেছি, অনেক বিষয় আমরা ভুলে গেছি। সেই কাশ্মীরের বিষয় আমরা ভুলে গেছি। আমাদের মা বোনদেরকে ইজ্জত হানি করে ঘাঁটি ছাড়তে বাধ্য করা হয়েছিল, সেই দিন আমরা ভুলে গেছি। স্বাধীনোত্তর যে বিষয় আমরা অজানা সত্ত্বেও, আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের ভারত মাতাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমাদেরকে কেউ একবারও বলেনি যে আমরা কি চাইছিলাম। আমাদের অনিচ্ছা সত্ত্বে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হয়েছে ধর্মের ভিত্তিতে। আজকে আমরা আমাদের দেশ ভারতবর্ষ একটি প্রাচীন দেশ, কারো ঘোষণা লাগবে না। 1947-এর সেই যদি আমরা বিষয় মনে করি যে ভারতবর্ষ একটি প্রাচীন দেশ এবং ভারতবর্ষ একটি হিন্দু দেশ, হিন্দু রাষ্ট্র। কিন্তু আজকে অনেক দুঃখের বিষয় যে চারদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা হিন্দুদেরই টার্গেট করা হচ্ছে। আমরা কি অন্যায় করেছি? আমরা কি হিন্দু, এটাই কি আমাদের অপরাধ? এটাই কি আমাদের অপরাধ? হিন্দু হওয়া কি অপরাধ? আজকে হিন্দু সমাজের আমাদের যারা ভাইরা আছেন, আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। কিন্তু বন্ধুগণ, এখন আর আন্দোলন নয়, এখন আর আন্দোলন নয়। আমরা জানি যেখানে নারী জাতির অপমান হয়েছে, যেখানে অধর্মের বিস্তার হয়েছে, সেখানে মহাভারত হয়েছে, আমাদের শাস্ত্রে লেখা আছে। তো আমি হিন্দু সমাজের আমাদের প্রত্যেক ভাই বোনদের কাছে বিনম্র অনুরোধ, আরেকটি মহাভারতের জন্য প্রস্তুতি নিন এবং রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধে নামার জন্য তৈরি থাকুন। প্রধানমন্ত্রীর কাছে আরেকটা বিষয় হলো আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে এবং রাজনৈতিক দলের প্রত্যেক হিন্দুদেরকে আমি বলছি, যারা নিজেদেরকে নেতা মনে করেন, প্রত্যেককে বলছি, আমরা হিন্দুরা যদি না থাকে আপনাকে কে নেতা বলবে? হিন্দুদের ব্যবস্থা রাখুন, হিন্দুদের জন্য করে যান এবং ধর্মযুদ্ধে আপনারা সামিল হন। আমরা যদি থাকি আপনারা থাকবেন, কথাটা মনে রাখবেন। আর তৃতীয়ত আমি বলছি, দেশের সর্ববৃহৎ ধর্মীয় যুব বাহিনী বজরং দলের কার্যকর্তাদের বলছি, আপনারা যুদ্ধে রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধে নামার জন্য প্রস্তুত থাকুন। দেশের স্বার্থে আজকে একটা জিনিস চিন্তার বিষয়,
এই যে বিভেদকামী শক্তি, বিচ্ছিন্নবাদী শক্তি, সেটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই প্রয়োজনে দেশের সামরিক বাহিনীর সহিত একসঙ্গে মিলিত হয়ে আমরা দেশকে রক্ষা করার দায়িত্ব আজকে নেব। ভাই আমি আবেদন করছি ভোট জঙ্গলের যারা কার্যকর্তারা আছেন ওনাদের কাছে, দেশের যারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন, যারা সনাতনী হিন্দু সমাজের, ওনাদের কাছে রেখেছি আর হিন্দু সমাজের কাছে রেখেছি। আমি এই তিনটা বিন্দু আপনাদের সামনে রাখলাম আর হিন্দু সমাজ অবয় দিয়ে বললাম আপনারা কোনো চিন্তা করবেন না, যদি হিন্দুদের স্বার্থে যদি বলিদান দিতে হয় তাহলে বিশ্ব হিন্দু পরিষদ যাবে, পঞ্চম দলের কার্যকর্তারা যুদ্ধে আমাদের সহযোগিতা করুন, রণসাজে সজ্জিত হয়ে আমাদের সঙ্গে যুদ্ধে আপনারা নামুন, এটাই আমার আবেদন।